হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটু পায়েস করব, বেশি করব না, অল্প করব। তাই এর জন্য আমি অল্প করার জন্য আমি 250 দুধ নিয়েছি। তাহলে বুঝতেই পারছেন কতটা পায়েস হবে আমার। তা আর 250 দুধ নিয়েছি, 250 থেকে একটু বেশি হবে হয়তো। আর এই ছোটো কাপের, একদম ছোটো কাপের এই হাফ কাপ আমি চাল নিয়েছি। হ্যাঁ, গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমি ধুয়ে, আমি কিন্তু দুধ জাল দিই না, আমি কাঁচা দুধের মধ্যেই চালটাকে ধুয়ে আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি এই কাঁচা দুধেই আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এই মানে চায়ের তো কাপ সবার বাড়িতে আছে, আমি হাফ কাপ একদম চাল নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি কাঁচা দুধের মধ্যে আমি চালটা দিয়ে বসিয়ে দিলাম। এবার হতে থাক, আস্তে আস্তে মাঝে মাঝে নেড়ে দেব। তো আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি, মিডিলে একটু বাড়িয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার পায়েসটা ফুটছে। বন্ধুরা দেখুন, আমি অল্প যেহেতু পায়েস আছে, আমার পায়েস করছি, তা ওর জন্য আমি কাজু অল্প দিয়েছি আর এই কয়েকটা বাদাম দিয়েছি। বাদামগুলো কেটে দেবো মাঝে মিডিলে, হ্যাঁ, ছোটো ছোটো করে। আর দুটো আমি এলাচ দিচ্ছি, কারণ বেশি নিই, কারণ এলাচের গন্ধটা একটু বেশি হয়ে যাবে, ওই জন্য ওগুলো। আর কিশমিশ দিচ্ছি। বন্ধুরা দেখুন, 15 মিনিট পরে অনেকটা এরকম হয়ে গেছে, প্রায় হওয়ার মুখে। অল্প চাল তো, ওই জন্য। তা আমি এবার কাজু কিশমিশ এগুলো সব দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ দুটো আমি একটু ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশ ফুটছে দেখুন। আর বন্ধুরা দেখুন, এই সময় আমি একটুখানি বাটার দেবো, 1 চামচ দিলাম। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমার পায়েসটা প্রায় মানে ফোটা হয়ে যাচ্ছে, ফুটে যাচ্ছে। এই সময় আমি চিনিটা দিচ্ছি। আমি চিনি দিয়েছি 1 কাপ, মানে হাফ কাপ আমি চাল নিয়েছিলাম, আর 1 কাপ আমি চিনি দিচ্ছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন, মানে স্বাদ মতন দিতে পারেন। যে যেরকম মিষ্টি খান একটু বাড়াতে পারেন, কম বেশি করতেই পারেন। আমি দেখুন এই সময় চিনিটা দিয়েছি, তার কারণ আমার চালটা পুরো হয়ে গেছে। খুব বেশি শক্ত থাকলে চিনিটা মানে পায়েসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য একটু যখন মানে পুরো গলে গলে যাবে, প্রায় হয়ে আসবে আর কি, যখন হয়ে আসবে ঠিক তখনই চিনিটা দেবেন। এই দেখুন, আমি চালগুলো কেমন গলে গেছে আমি দেখাচ্ছি। দেখুন একদম গলে গেছে চালটা। ঠিক এই সময়তেই দিতে হয়, একেবারে না, একটু একটু তো দানা আছেই, এই সময় দিলে খুব ভালো হয়। পায়েসটা অনেকটা ক্ষীরের মতন হয়ে যায়। আর বাটার আমি দিয়েছি, বাটারটা দিলে দেখবেন টেস্ট হয়। বাটার বা ঘি, যে কোনো যে একটা জিনিস দেবেন, খুব ভালো লাগে আর কি খেতে। দেখুন কি সুন্দর আছে পায়েসটা। এটাই যখন একটুকুনি জমে যাবে তখন আরও ভালো লাগবে, যখন ঠান্ডা হয়ে যাবে। আমার প্রায় হয়ে এসছে, এবার একটু পরে আমি নিভিয়ে দেবো। পায়েসটা আমার কমপ্লিট, নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমি যেভাবে পায়েসটা করলাম সেইভাবে করবেন, আশা করি ভালো লাগবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। নমস্কার।